আজকে আমরা দুইটি বিষয় নিয়ে একই সাথে আলোচনা হবে, আনন্দ হবে। একটি হচ্ছে বাংলা নববর্ষ, আরটি হচ্ছে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শুরুতে পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত নিয়ে আসবেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা হিপস স্কুলের হিপস বিভাগের বালক শাখার ইনচার্জ হাফেজ মাওলানা শরীফুল ইসলাম। পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ করছি হাফেজ মাওলানা শরীফুল ইসলামকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। অর্থসহ হাদিস পাঠ করবেন ইউকা হিপস স্কুলের সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা হাসান মাহমুদ রাফি। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث বিকুল্লি মা সামিআ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটিই যথেষ্ট যে সে যা শুনে যাচাই না করেই তা অন্যকে বলে। এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, তনু মনে তুলব তুমুল, তনু মনে তুলব তুমুল, তুর্য তালো তান, এসো গাই আল্লাহ নামের গান। ঈদের পরেও মানে এত ছুটি যে মনে হচ্ছে যে কবে যে প্রতিষ্ঠানে যেতে পারি এরকম মনে হচ্ছিল। ঈদ মোবারক, সেই সাথে হচ্ছে শুভ নববর্ষ সবাইকে। 1432 বঙ্গাব্দ। এটা কোনো কথা? সরাসরি সাফায়েত 155 কিলোমিটার হইলে 20, শুধু বালি আর বালি, শুধু দৌড়ি বান্ধে স্কুলে যাবেন, শুধু দৌড়ি বান স্কুলে যাবেন, শুধু দৌড়ি বান। প্রথম যেহন শাখা হইলে ইউকা স্কুলের যদি বাংলাদেশ হনে প্রান্তর শাখা হইলে আগে খাসা বাজার এবং ইয়া নাইনি যাই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ। তো বগুড়াতে ঈদ করলাম একটা মাঠের মধ্যে, মানে চারপাশে ধান, মাঝখানে হচ্ছে ঈদগাহ। এত সুন্দর মনোরম পরিবেশ। আমি এবং আমার হাজবেন্ড সবার বাসায় বেড়াতে গিয়েছি, এই যে ঈদ সালামিটা তুলেছি, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। সবাইকে তো আগে সালামি দেয়া হতো এ বিয়ের পরে, কিন্তু সবার কাছ থেকে গিয়ে পায়েস মিষ্টি খেয়ে তারপর আবার সালামিটা নিয়ে আসা, এটা আসলে খুবই মজার একটা বিষয়। বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। আমি আমার শ্বশুরের কাছে সালামি চেয়েছি, 500 টাকা পেয়েছি। শাশুড়ির কাছে সালামি চেয়েছি, 100 টাকা পেয়েছি। দাদি শাশুড়ির কাছে সালামি পেয়েছি, 200 টাকা পেয়েছি। কিন্তু এই জায়গাতে সালামি চাই আমি কারো কাছে পাইনি, মাত্র একজন ছাড়া। বলুন তো সে কে? গত বছর 20 জনের মতো দিয়েছি, এবারও প্রায় 30 জনের মতো ঈদ সামগ্রী দিয়েছি। তো এটা যখন দেই আসলেই ভালো লাগে, এবং সামনে ইচ্ছা আছে যে শুধু ঈদ না, আমাদের আরেকটু প্ল্যান করে রোজা কেন্দ্রিকও কিছু দেওয়া উচিত। নামাজি লোকটা এখন বলছে, ভাই আপনি কতদিন ধরে এই লাইন, মানে আপনি কতদিন ধরে এই কাজ করছেন? ভাই আমার জন্মের পর থেকে। চোর বলছে কি আমার জন্মের পর থেকে আমার এই কাজ। এখন চোর বলছে, ভাই আপনি এই কাজে কতদিন? না আলহামদুলিল্লাহ, আমিও দীর্ঘদিন ধরে এটা প্র্যাকটিস মেন্টালিটি। বৈশাখ এলেই বাঙালির ভীমরতি জাগে, লোক দেখানো পান্তা ইলিশ খাওয়ার ধুম লাগে। বৈশাখ এলেই ছায়ানটে ভিড় জমে লোকে, এসো হে বৈশাখ ডাকে সবাই মুখে। জমিদারি খাজনার থেকে শুরু করে নিয়ে ইতুর যে গণনার বিষয়গুলো সামনে রেখেই মূলত এই বাংলা, আমরা মনে করি যে শুধু খাজনা তোলার জন্য করা হয়েছে, বিষয়টা এরকম না। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই একটি সাল গণনার প্রবর্তন করা হয়। আর শুভ নববর্ষ বলতে বাংলাদেশের যে সংস্কৃতি, প্রত্যেকটা দেশের নিজস্ব কালচার এবং সংস্কৃতি আছে, আমরা সেটাই পালন করব। তবে বিপ্লব স্যার কিছুক্ষণ আগে যে কথাগুলো বললেন যে সংস্কৃতি মানে একবারে স্থায়ী একটা জিনিস, বিষয়টা এরকম না। সংস্কৃতি মানে হচ্ছে প্রতিনিয়ত সময়ের সাথে তাল রেখে
আপনার সংস্কৃতি, আপনার চাহিদা, আপনার মন মেজাজ, আপনার আবহাওয়া, আপনার পরিবেশ পরিস্থিতি পরিবর্তিত হতে থাকবে। এই পর্যায়ে অপেক্ষার পালা শেষ, যার জন্য আমরা এতক্ষণ ছিলাম। সুস্থ বিনোদন, সুস্থ ধারার সংস্কৃতি শুধু আমাদেরকে ভালো লাগাই কাজ করে না, একটি জাতিকে সমৃদ্ধ করার জন্য এই সুস্থ বিনোদনের খুবই প্রয়োজন। ইতিমধ্যে আপনারা শুনছেন আমাদের এইবারের ঈদে সবচেয়ে জনপ্রিয় গান, ঈদের গান ঈদ মুবারক। আল্লাহর প্রিয় হতে করেছে কিয়াম, বাঁকা চাঁদ আকাশে তারকারা হেসেছে, বাঁকা চাঁদ আকাশে তারকারা হেসেছে, নূরের ধারায় দুনিয়া সেজেছে। সারা রাত ঘুম হয়নি তো। আরে তাতে কি, আজকে কি জানিস, আজকে হচ্ছে বাংলা নববর্ষ। ঠিক আছে, কি হয়েছে বেটা? আরে আছে মানে আমার কাছে বিচিও আছে। আরে কস কি বাবা, তাহলে তো কথাই নাই। তোরা যাই চাস, আমার কিন্তু বাংলাটা লাগবে, আমার আবার বাংলা ছাড়া চলে। ওয়াও, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমার দেশ সব মানুষের, সব মানুষের, সব মানুষের। জীবন যাপন সুখময় করতে উভয় জীবন, ইউকার শিক্ষায় আছে আয়োজন।